2025-এ ভারতের সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল, যার উচ্চতা হতে চলেছে 180 ফুট। আর এই প্যান্ডেলের বাইরের কাজ 60% কমপ্লিট হয়ে গেছে। এখনই দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। আর প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর লাগছে, ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। মায়ের মূর্তিতে গতবার থেকে সোনা আমাদের গোল্ড বেশি থাকবে। বাজেট কিরকম আছে এবারে? বাজেট প্রত্যেকবারই তোমরা যারাই জিজ্ঞেস করো আমরা বলতে পারি না, এই কারণে আমাদের এখানে দুর্গাপূজা আর হাতে গোনা কটা দিন মাত্র। আর পুজো এলেই সবার প্রথমে যে প্যান্ডেলের কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে। 2022-এ হয়েছিল টুইন টাওয়ার, 2023-এ হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া, আর 2024-এ ব্যাংককের অরুণ মন্দির। আর এবারও নিশ্চয়ই সেরকমই চমকদার কিছু একটা হতে চলেছে। আর তার জন্য কিন্তু আমি চলে এসেছি আজকে কল্যাণী আইটিআই মোড়ে। এই প্রথমবার আইটিআই প্যান্ডেলের সামনে এসে এতটা ফাঁকা দেখতে পাচ্ছি। আর তার কারণ কিন্তু একমাত্র আকাশে এই মেঘ, জাস্ট বৃষ্টি পড়লো বলে। বাট এখন এখানটা ফাঁকা দেখতে পেলো, পুজোর সময় এখানটাতে এত ভিড় থাকে, মানে ওই রাস্তাটা বলো বা এই রাস্তাটা বলো, পুরো একদম মানুষের জনজোয়ার থাকে এইখানটাতে। আর এই জায়গাটাতে গেট হয় দুটো, মানে দুটো গেটের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু গেট হতে চলেছে, মানে এন্ট্রিটা। আর এক্সিট হয় কিন্তু প্যান্ডেলের ওই সাইড দিয়ে। প্যান্ডেলের বাইরের অংশের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু দেরি না করে একটু ড্রোন শট তোমাদেরকে দেখিয়ে নিই প্যান্ডেলের। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। প্যান্ডেলের বাইরের যে কাজটা ওটা প্রায় 60% কমপ্লিট, দাদারা কাজ করছে। আর এই দাদাগুলোর জন্য কিন্তু আমরা এত ভালো ভালো প্যান্ডেলগুলো দেখতে পাই। সত্যি দাদারা কিন্তু অনেক কষ্ট করে। প্রত্যেক বছর এখানে একটা ফোয়ারা হয়, আর এই ফোয়ারাটা কিন্তু প্যান্ডেলের ঐতিহ্যটা আরো বাড়িয়ে তোলে। মানে এত সুন্দর লাইটিং হয় এখানটাতে, জাস্ট দেখার মতো। এর উপরে যে অংশগুলো বসানো হয়েছে আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে হয়তো থার্মোকল, বাট না, সামনে এসে দেখলাম এগুলো কিন্তু ফাইবারের। মানে বৃষ্টি হলেও খুব একটা প্রবলেম হবে না এগুলো। মায়ানমারে যেমনটা সিনভিউম প্যাগোডা রয়েছে ঠিক সেই আদলেই কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেল। বাইরেটা আমরা দেখতেই পাচ্ছি পুরো সেম টু সেম ওরকম হতে চলেছে। আর ভেতরের চমকটা কিন্তু আরো বেশি। ভেতরটা পুরো তৈরি হচ্ছে কয়েদ বেলের খোল আর আইসক্রিমের কাঠি দিয়ে। প্রত্যেক বছর এখানে ভেতরে কাঁচের কাজ থাকে, বাট এবছরের ভাবনাটা একটু আলাদা এনাদের। প্যান্ডেলের ভেতরের কাজ অনেকটাই বাকি রয়েছে এখন, বাট এই অবস্থাতেও কিন্তু কতটা সুন্দর লাগছে ছোট ছোট। তাহলে যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভাবো কতটা সুন্দর লাগবে। আর এইবারে এন্ট্রি যে গেটটা রয়েছে এখানে কিন্তু কাঁচের কাজ কোনো থাকছে না। এইভাবে যে হোয়াইট আছে আর কালারও কিন্তু কিছু হবে না, এরকম হোয়াইটই থাকবে। এবার হচ্ছে মায়ানমারের সিংভূম প্যাগোডা, যেটা বৌদ্ধ মন্দির। আমরা এই বৌদ্ধ মন্দিরটা সম্পূর্ণরূপে বাইরেটা আমরা ফাইবার কাস্টিং করছি এবং প্লাইয়ে, তার সঙ্গে আমরা পুরো হোয়াইট রাখছি মণ্ডপটি। কারণ ওইখানে মন্দিরটি হোয়াইট আছে এবং এই হোয়াইটের মধ্যে আলোকসজ্জাটাও খুব ভালো হবে। আর আমরা ভেতরে যেটা হস্তশিল্পে ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাখাটি, দই চামচ, এগুলোকে আমরা কেটে কেটে বার্নিশ করে তারপর আমরা হস্তশিল্পের মাধ্যমে জায়গা দিই। এবছর লুমিনাস ক্লাবের যে থিম আমরা করছি, আশা রাখছি যে এবছর তোমাদের সোশ্যাল মিডিয়া এবং বাস ট্রেন
সব জায়গায় যেভাবে আলোচনা হচ্ছে গতবারের আহ, মণ্ডপের থেকে এবছর আরো ভাইরাল। মায়ের মূর্তিতে গতবার থেকে সোনা আমাদের গোল্ড বেশি থাকবে। বাইরে এবার ফাইবার কাস্টিং এর নতুন মন্দির দেখতে পারবে। আলোকসজ্জা আগেবার থেকে চমক থাকবে। আগে মফস্বল এরিয়া থেকে কলকাতা সব মণ্ডপ দেখতে ছুটে যেত, এখন শহরতলি লোক, কলকাতার লোক কল্যাণীতে ছুটে আসে। তোমার থেকে এই প্যান্ডেল পশ্চিমবঙ্গে আজকে আছে এবং তোমার কি মনে হয় দাদা? দেখো, আমি যতটুকু তোমাদের মাধ্যমে দেখতে পাই এবং শুনি, এবং বাইরে থেকে আমাদের ফোন করে আমাদের বলে, তাতে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যারা আমাদের আহ, আহ, দেশীয় লোক বাইরে থাকে, তারাও আমাদের এই তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাও দেখে। এরা সারা ভারতবর্ষ যেন বাইরেও ছড়িয়ে যায়। এবার একটা প্যান্ডেলের উপরে যদি এত ভিড় জমায়েত হয়, স্বাভাবিক কারণে একটা প্রেশার ক্রিয়েট হয়। তা সত্ত্বেও গত 2 বছর ধরে আমরা বিজনেস ক্লাবের কর্মকর্তা এবং প্রশাসন যথেষ্টভাবে প্রবেশ, এন্ট্রি এবং এক্সিট তারা একটা সিস্টেম অনুযায়ী, যেমন এবছর প্রশাসন 3 বা 4 বার এসে নক আউট করেছে, তারা গেট বড় রাখতে বলেছে, আমরা এবার গেট বড়ও রেখেছি। তো আমরা এই স্মুথলি দেখতে পারবো। অসুবিধা নেই। আচ্ছা, সোনার পরিমাণটা কতটা আছে এবারে? এই 80-85 কিলো। 80 পঁচাশি কেজি। এর আগের বার তো 100 না না না, আগে 70 থেকে 75 কিলো। থেকেই বোঝাচ্ছি, আর এবারে ওই 80 কিলো থাকছে। আচ্ছা, বাজেট কিরকম আছে এবারে? বাজেট প্রত্যেকবারই তোমরা যারাই জিজ্ঞেস করো আমরা বলতে পারি না, এই কারণে আমাদের এখানে আমি 18 বছর ধরে কাজ করছি সদস্যের মতো। আমাদের কাজ শুরু হয়, কমিটির সঙ্গে একটা নিগোসিয়েশন হয়, বিভিন্ন রকমের সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের কাজ হয়। আমরা লাস্টে গিয়ে আমাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা দর্শনার্থী প্রতি বছর অধীর আগ্রহে বসে থাকেন যে কবে প্যান্ডেল সমাপ্ত হবে, আমরা দেখি সকলকে আমার লুমিনাস ক্লাব এবং আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। আপনারা পুজোতে দর্শন করতে আসুন, স্মুথলি আপনারা এন্ট্রি এবং এক্সিট করতে পারেন। প্যান্ডেলের উদ্বোধন করা হবে? আমাদের টার্গেট মহালয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রতিবার উদ্বোধন করেন। এবার উনি এখনো ফাইনাল টাইম এবং ডেটটা দেননি, দিলে আপনাদের সবাইকে জানাই। প্যান্ডেলের কাজ মোটামুটি কবে শেষ হবে? মহালয় আগের দিন আমরা তাহলে আগের দিন শেষ হয়ে যাবে। এই প্যান্ডেলে তোমরা আসবে কিভাবে? যদি তোমরা শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়াতে নামতে হবে, সেখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আর যদি কল্যাণীতে নামো তাহলে ওখান থেকে 15 থেকে 20 টাকা, পুরো পুজোর সময় একটু বেশিই নেয়, 15 থেকে 20 টাকার মধ্যে মোটামুটি 10 মিনিটে পৌঁছে যাবে এই প্যান্ডেলে। এখন অবধি প্যান্ডেলের যা যা কাজ হয়েছে তোমাদেরকে সব কিছুই দেখালাম। ভেতরে যেতে পারলাম না কারণ ভেতরে প্রবেশ বন্ধ। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে ভেতরে কাজ দেখানোর। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর সেখানে নতুন বন্ধুরা যারা এখন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, ভিডিও সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।